ইমানদারকে যেমন ভাবে বেঈমান কাফের মুনাফিকরা এই দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করে, আখিরাতে ইমানদাররা মুনাফিকদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। খেয়াল করুন 13 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। কিয়ামতের দিন মুনাফিকরা ইমানদারদের পিছে পিছে হাঁটা শুরু করবে। খেয়াল করবেন, বাজার থেকে আপনিও আসছেন আর এক দাদাও আসছে, আপনার কাছে লাইট নাই, অন্ধকার রাত্র, কি বলেন, দাদা লাইট ধরে যাচ্ছে, আপনিও পিছে পিছে যাচ্ছেন, যাওয়া যায় কিনা? কথা বলেন, যাওয়া যায় কিনা? আপনার কাছে লাইট না থাকলেও দাদার লাইট দেখে দেখে বাসায় আসা যায়। ঠিক কিয়ামতের ময়দানে মুনাফিকদের ভিতরে যেহেতু কোনো ঈমান নাই, ধোঁকাবাজ, এদের ঈমানের নূরও তাদের সামনে থাকবে না। তারা কি করবে? ঈমানদারদের পিছু নেবে, ঈমানদারদের সাথে যাওয়া শুরু করবে। আর কি বলবে? উযুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, একটু দাঁড়াও, তোমাদের আলোতে আমরাও একটু পার হয়ে যাই, তোমাদের আলো দিয়ে আমরাও একটু পার হয়ে যাই। মুহতারাম হাজিরিন, তখন ইমানদাররা এই মুনাফিকদেরকে ঠাট্টা করবে। খেয়াল করছেন, আগে তারা মুনাফিকরা ইমানদারদেরকে ঠাট্টা করে নাই দুনিয়াতে, এই যে ইমানদাররা এবার মুনাফিকদেরকে ঠাট্টা করবে। খেয়াল করুন, ইলারজিউ ওয়ারাআকুম, ইমানদাররা বলবে, আরে আমাদের কাছে আলো কম আছে, পিছনে ফিরে দেখো আরো বড় আলোওয়ালা আসতেছে। এইটা তো একটা সিএনজি লাইট, পিছনে তাকায় দেখো ট্রাকের লাইট আসতেছে, আরো বেশি পাওয়ারফুল না? কথা বলেন। মুনাফিকরা চিন্তা করবে যে হইতেও তো পারে, কারণ তারা দুনিয়াতেই সন্দিহান ছিল, একবার যায় কাফেরের কাছে, একবার যায় ইমানদারের কাছে, দোদুল্যমনা, দুইটাকেই ঠিক রাখছে দুনিয়াতে। কথা মনে আছে না? এই মুনাফিকরা কিয়ামতের ময়দানে ইমানদাররা যখন তাদেরকে বলবে, আমাদের কাছে তেমন আলো নাই, তোমরা পিছনে তাকায় দেখো আরো বেশি আলোওয়ালা লোক পাইবা, ফালতামিসু নূরা, মুনাফিকরা এবার পিছনে ফিরে নূর তালাশ করবে, আলো তালাশ করবে, যে আরো বেশি লাইটওয়ালা হলে রাস্তা ক্লিয়ার দেখা যাবে, সোজা তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। ফাযুরিবা বাইনাহুম বিসুরিন, আল্লাহ পাক এদের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন, পার্টিশন দিয়ে দিবেন, মুনাফিক আর ইমানদারের মাঝখানে। আচ্ছা, লাহু বাবুন, এই পার্টিশনের ভিতরে একটা দরজা থাকবে, দরজা, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এই দরজার বাহির পাশটা দেখা যাবে আযাব, শাস্তি, যেটা মুনাফিকদের দিকে থাকবে, এটা বাহির থেকে মনে হবে শাস্তির মতো, কিন্তু ভিতরে আছে ইমানদাররা, সেখানে শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত। এইবার যখন পার্টিশন পড়ে যাবে, মুনাফিকরা পিছনে তাকায় দেখবে মূলত কোনো আলো নাই, ইমানদাররা ঠাট্টা করেছে, পিছনে কোনো আলো নাই। এবার সামনে ফিরে দেখবে দরজা, ইমানদাররা চলে গেছে, তাদেরকে আর দেখা যায় না। এইবার মুনাফিকরা কি বলবে? খেয়াল করুন, ইউনাদুনাহুম, ইমানদারদেরকে মুনাফিকরা ডাক দিবে, আলাম নাকুম মাকুম, দুনিয়ায় কি তোমাদের সাথে আমরা ছিলাম না? মুনাফিকরা ছিল কিনা? কথা বলেন। কিন্তু বাস্তবেই কি ছিল? ইমানদাররা মুনাফিকদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। এবার দেখুন এই 15 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের সেই ঠাট্টা বিদ্রুপের জবাবে ঠাট্টা করেছেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক মুনাফিকদেরকে এবার ঠাট্টা করতেছেন। কিভাবে ঠাট্টা করেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, মুনাফিকদেরকে আল্লাহ পাক এইভাবে ঠাট্টা করেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। উদাহরণটা হচ্ছে, কোরবানির সিজন সামনে আসছে, কোরবানির 10 দিন আগে আপনার একটা গরু পছন্দ হয়েছে, বাস কিনে রাখছেন। আপনার বাসায় অন্যান্য গরু আছে, আবার কোরবানির গরুটাও আপনি নতুন করে কিনে আনছেন। আচ্ছা বলুন তো, অন্যান্য গরুর চাইতে কোরবানির গরুকে বেশি খাওয়াবেন কিনা? কি বলেন? কথা বলেন। বেশি খাওয়াবেন না? বেশি সেবা যত্ন করবেন না? এই যে কোরবানির গরুকে আপনি বেশি সেবা দিচ্ছেন, বেশি খাবার দিচ্ছেন, বেশি আপ্যায়ন করছেন, কোরবানির গরু তো ভাবছে মুই কি হনুরে, কি বলেন, মুই কি হনুরে, আরে মোর কেন এত আদর যত্ন, আমাকে কেন এত আদর করতেছে, আমাকে তো সবচাইতে বেশি ভালোবাসে। কিন্তু মূলত সে জানে না আগামী 10 দিন পরে তার গলায় ছুরি দেওয়া হবে। খেয়াল করুন, এই কোরবানির পশুকে যেমন কোরবানির দাতা সুন্দর করে লালন পালন করে, কোরবানির পশু যদি মনে করে আমাকে বেশি আদর করে, এই পশু যেমন শিক্ষিত, মুনাফিক তেমন শিক্ষিত। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম, মুনাফিককে আমি ঢিল দিচ্ছি, দেখি না, হ্যাঁ দেখি না সে কত দূর যাইতে পারে। আচ্ছা চলতে থাক, কোরবানির গরু তুমি খাইতে থাকো, ইচ্ছা মতো খাইবা, পায়খানা করবা, প্রসাব করবা, সব পরিষ্কার করবো, টেনশন নাই। মুনাফিকরা দুনিয়াতে আকাম কুকাম করবে, মুনাফিকরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ইমানদারের সমালোচনা করবে, আলেম ওলামাদের সমালোচনা করবে, এরকম ভাবে কোরআন বিদ্বেষী বক্তব্য দিবে। আল্লাহ পাক ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন, ঢিল দিয়ে রেখেছেন, তাদেরকে আল্লাহ পাক ঢিল দিয়ে রেখেছেন। কতক্ষণ পর্যন্ত?
তাফসীরকারগণ লেখেন, যতক্ষণ পর্যন্ত একটা সীমা রেখা অতিক্রম না করবে, জুলুম এবং গুনাহ এবং অবাধ্যতার একটা পূর্ণতা আছে না, যখন সে পূর্ণতা পর্যন্ত পৌঁছে যাবে, বর্ডার যখন ক্রস করতে যাবে, আল্লাহ পাক দেখবেন যে না, আর তো সহ্য করা যায় না, তখন খপ করে ধরবেন। তাফসীরকারগণ লেখেন, তখন আল্লাহ পাক তাকে খপ করে ধরবেন। আপনারা একটু অতীতের ইতিহাস চিন্তা করে দেখুন, মুনাফিক অতীত জামানায় অতিবাহিত হয়েছে, নমরুদ অতিবাহিত হয়েছে কিনা, ফেরাউন অতিবাহিত হয়েছে, আবু জাহাল অতিবাহিত হয়েছে। এরা দুনিয়াতে এত এত অন্যায় করেছে, আল্লাহ পাক কিছুই বলেননি কেন? ওই যে কোরবানির পশুকে যেমন ইচ্ছা মতো খাওয়াইছে, খাইতে থাকো, একটা সময় পর্যন্ত খাইবা, এরপরে তোমার অবস্থা খারাপ। মুহতারাম হাজিরিন, গ্রামে একটা কথা আছে, গাছের ফলের দিকে কতক্ষণ মানুষ অপেক্ষায় থাকে? বলে ফলটা পাকা পর্যন্ত। কি বলেন ভাই? ফলটা পাকা পর্যন্ত অপেক্ষায় থাকে। এই ফল পাকার আগ পর্যন্ত ফল নিজেকে যত কিছুই মনে করুক না কেন, আমাকে এত সুযোগ দেওয়া হয়েছে, আরে অন্য অন্য সব ফলগুলিকে তো মালিকে গাছ থেকে নিয়ে গেল, আমাকে তো নেয় না। হ্যাঁ, তোমাকে রেখে দেওয়া হয়েছে, তোমাকে পাকায়া খাওয়া হবে, ভালো মতো চিবায়া খাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে ঠাট্টার ছলে বলেন, ওয়ায়ামুদ্দুহুম, আমি আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, তোমরা অপরাধ করতে থাকো, কত দূর যাইতে পারো। তবে অপরাধের সীমা একটা আছে, এই সীমা যতক্ষণ পর্যন্ত তুমি অতিক্রম না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ধরবো না, স্পর্শ করব না, তোমার কাছে মালাকুল মউত পাঠাবো না। কারণ আমাদের মতো ধৈর্য তো আর আল্লাহর ধৈর্য না। কি বলেন? আমাদের ধৈর্য তো সামান্য একটু, আজকে যদি অমুক ধ্বংস হয়ে যাইতো, এটা আমাদের অবস্থা, কিন্তু আল্লাহ পাক তো অনেক গম্ভীর, তিনি তো বিচক্ষণ, তিনি তো আদি অন্ত সবকিছু জানেন। এই জন্য আল্লাহ পাক ঢিল দিয়ে রাখেন। আল্লাহও ঢিল দেন। অন্য আয়াতে আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ফামাহিলিল কাফিরিনা, আমি যেমন কাফেরদেরকে ঢিল দিয়েছি, মুনাফিকদেরকে ঢিল দিয়েছি, তারা যেন আরো অপরাধ করতে পারে, করতে থাক, কতদূর পর্যন্ত যাইতে পারে যাইতে থাক, আপনিও একটু ঢিল দেন। আপনার গায়ে তারা পাথর নিক্ষেপ করবে, সরি, কিছুই বলবেন না, আপনাকে কিছু বলতে হবে না, আপনার গায়ে থুথু দেবে, একটু কষ্ট করেন, চুপ থাকেন। আপনার সাহাবী হানজালাকে আগুনে পোড়াবে, বিলালের উপরে এরকম বিশাল বড় পাথর চাপা দেবে, একটু ধৈর্য ধরতে বলেন, আমি আল্লাহ পাক ঢিল দিয়েছি। খেয়াল করুন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের অপরাধ করার ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে ঢিল দিয়েছেন, চলতে থাকো, দেখি কতদূর যাইতে পারো। একটা সময় আসবে, কোরবানির দিন ঘনিয়ে আসবে। কথা মনে আছে? আগেরটা কোরবানির দিন কি ঘনিয়ে আসবে, তখন দেখবা তোমাকে এতদিন পর্যন্ত অন্য অন্য পশুর চাইতে কেন বেশি খাওয়ানো হয়েছে, ওই দিনে টের পাইবা। কথা ঠিক আছে কিনা? মুহতারাম হাজিরিন, আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে সামনের দিকে যেতে চাই। আমরা ছোটবেলায় আকাশে ঘুড়ি উড়াইতাম না? ঘুড়ি আকাশে যখন ঘুড়ি উড়াইতাম, বিশেষ করে বিকাল বেলা আসরের নামাজের পরে ঘুড়ি উড়াইতাম, কতক্ষণ? মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত বা আর একটু পরে পর্যন্ত। যতক্ষণ আকাশে ঘুড়ি দেখা যায় ততক্ষণ তো উড়াইতাম, অন্ধকার হলে তো আর উড়াইতাম না। এই যে আসরের পরে ঘুড়ি ছেড়ে দিলাম, সুতা ছাড়তেছি, ঘুড়ি মনে করেন যে বিশাল এক রাজত্ব পেয়ে গেছে, সে বিরাট এক সিংহাসনদানি পেয়ে গেছে, এইদিকে দোলে, নিজেকে বিরাট কিছু মনে করছে, কিন্তু সে জানে না একটু পরেই তার জান কবজ করা হবে, একটু পরেই তাকে মালিকের হাতে ধরা দিতে হবে। এই ঘুড়ি যেমন বুদ্ধিজীবী, এই মুনাফিকরা তেমন বুদ্ধিজীবী। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজ 231তম পর্ব, সূরাতুল বাকারা পর্ব 29।
আমরা গত পর্বে সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির শেষ করেছিলাম। আজকের তাফসির শুরু হবে সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত থেকে। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 14 এবং 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের স্মরণ থাকার কথা, মুনাফিকদের সম্পর্কে আলোচনা চলতেছিল। মুনাফিকরা কত বড় চাপাবাজ, মুনাফিকরা কত বড় বাটপার, মুনাফিকদের কুচরিত্র সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। তো আমরা অতীতে 8, 9, 10, 11, 12, 13 এই আয়াতগুলি আলোচনা করেছি। আজকে শুরু হচ্ছে 14 নম্বর আয়াত থেকে আলোচনা। এই 14 নম্বর আয়াতে মুনাফিকদের বাটপারি সম্পর্কে আলোচনা করেছেন, মুনাফিকদের ধোঁকাবাজি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকদের ধোঁকাবাজি হলো যখন তারা ঈমানদারদের সাথে এসে মেশে, ঈমানদারদের কাছে আসে, তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের সাথেই, আমরাও মুমিন, দেখো না আমরা নামাজ পড়ি ইত্যাদি। কিন্তু ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন ঈমানদারদের থেকে তারা পৃথক হয়ে তাদের সেই শয়তানদের কাছে যায়, তাদের শয়তান বলতে তাদের নেতাদের কাছে যায়। তাদের নেতা বলতে কারা? তাফসীর কারকগণ লিখেছেন যেমন আবু জাহাল, যেমন উতবা, শাইবা, এরকম বড় বড় নেতাদের কাছে যখন যায় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা নিশ্চয়ই তোমাদেরই সাথী, তোমাদের সাথেই আমরা আছি। তো প্রশ্ন আসে, তাহলে ঈমানদারের কাছে যে গেলা, সেখানে যে বললা যে তোমরা ঈমানদার হয়ে গেছো, বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ঠাট্টার ছলে বলেছিলাম যে আমরা ঈমান এনেছি, মূলত সত্যিকারেই আমরা তোমাদেরই বন্ধু। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, আমি নিয়ত করেছি এই 14 এবং 15 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির আজকে শেষ করে দেব। কারণ সূরা বাকারাতে যদি এত লম্বা সময় যায়, পুরা কোরআন শরীফ তো এখনো পড়ে আছে। আমরা আছি মাত্র 14 নম্বর আয়াতে, সূরা বাকারায় পর্ব চলে গেছে 29টা। এত দীর্ঘ আলোচনা করলে কোরআনের তাফসির শেষ করা সম্ভব হবে না, এজন্য সংক্ষিপ্ত আকারে বলছি। তো মুনাফিকরা কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। কাদেরকে? ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ তারা এমন ভাবে করে, যে কোনো মূল্যেই তারা ঈমানদারদেরকে ঠাট্টা করতে চায়, তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুতাফফিফিনের ভিতরে মুনাফিকরা যে ঈমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে এর কিছু উদাহরণ দিয়েছেন। খেয়াল করুন কিভাবে করে, আপনারা একটু মিলাবেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আমাদের অতীতের তাফসীর স্মরণ থাকলে এ কথাটিও নিশ্চয়ই স্মরণ আছে, মুনাফিক কোন ঈমানদারের প্রকারে না কাফেরের প্রকারে? কাফেরের ভিতরেও নিকৃষ্টতম প্রকার হচ্ছে মুনাফিক। তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অপরাধী, কাফের, মুশরিক, মুনাফিক, তারা কি করে? কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা ঈমানদারদেরকে দেখে হাসে। এরপরে কি করে? ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন ঈমানদারদের পাশ দিয়া যায় তখন বাঁকা নজরে দেখে, ওই যে মোল্লা যাইতেছে, বাঁকা নজরে তাকা। দেখেন না, অনেক লোক আমাদের সমাজে আছে যারা আলেম দেখতে পারে না, যারা ঈমানদার দেখতে পারে না, নামাজ দেখতে পারে না, মাইকের আজানটা নাকি বেশ্যার আওয়াজের মতো লাগে, নাউযুবিল্লাহ। এই ধরনের কিছু মানুষ যখন ঈমানদারদের পাশ দিয়ে যায়, ইয়াতাগামাজুন, একজন আরেকজনকে চোখ দিয়ে ইশারা করে, চোখ টিপ মারে, ইশারা করে বুঝায় যে এটা একটা বলদ, কিছু বোঝে না, দুনিয়া বোঝে না, অশিক্ষিত, মূর্খ। ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন, এই ঈমানদারের পাশ দিয়া যাওয়ার সময় যখন সে চোখ টিপা দেয়, খারাপ কিছু মন্তব্য করে, এখানেই শেষ নয়, বরং তারা যখন আপন আপন বাড়িতে চলে যায়, আপন আপন ঠিকানায় চলে যায়, ইনকালাবু ফাকিহিন, সেখানে যেও এটা নিয়ে আলোচনা করে। আজকে একটা হুজুরের ধোলাই করে আসলাম, আজকে একজন মোল্লারে খাইছি, এমন কঠিন প্রশ্ন করছি, ফেরাউনের নানির নাম কি পাইছে না খুঁজে, বাস তারে বেইজ্জত করে থিয়ে আসছি। মানে রাস্তায় শুধু চোখের ইশারায় ক্ষান্ত হয় না, ঠাট্টা করে ক্ষান্ত হয় না, বরং তারা যখন তাদের আপন আপন কর্মস্থলে চলে যায়, আপন আপন ঠিকানায় চলে যায়, সেখানেও এই ঈমানদারকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে।
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّا هَؤُلَاءِ لَضَالُّونَ وَإِذَا رَأَوْهُمْ যখন এই মুনাফিকরা ঈমানদারদেরকে দেখে قَالُوا إِنَّا هَؤُلَاءِ لَضَالُّونَ দাল্লুন মানে হচ্ছে পথহারা, বিপদগামী। ঠিক আছে, এরা দুনিয়ার কিচ্ছু বোঝে না, এরা মুহাম্মাদের হাতে বায়াত হইয়া বিপদগামী হইছে, এরা নামাজি হয়ে বিপদগামী হইছে, এরা মাথায় পাগড়ি টুপি দিয়ে বিপদগামী হইছে, এরা দুনিয়ার কিচ্ছু বোঝে না, এরা বলদ, এরা বোকা। নাউযুবিল্লাহ। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ তাআলা বলেন অথচ কে পথভ্রষ্ট আর কে সঠিক পথে আছে এই দায়িত্ব যদিও মুনাফিকদেরকে দেওয়া হয়নি, এইটা বিচার করার দায়িত্ব মুনাফিকদেরকে দেওয়া হয়নি, অথচ তারা আগ বাড়াইয়া এই দায়িত্ব নিয়ে বলে অমুকে পথভ্রষ্ট আর অমুকে ভালো। আছে না, দেখেন না চার দোকানে বসে, হ্যাঁ, কে কাকে আসমানে উঠাইতেছে আর কে কারে নিচে নামাইতেছে, মনে হয় তারে জজ বানানো হয়েছে। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ বলেন তাদেরকে আমি দায়িত্ব দেই নাই, কে পথভ্রষ্ট আর কে সোজা পথে আছে এ দায়িত্ব না দেওয়ার পরেও এই মুনাফিকরা নিজেরা দায়িত্ব কাঁধে নিয়ে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, অমুক পথভ্রষ্ট হয়েছে, অমুক ভালো আছে, অমুক খারাপ, ইত্যাদি ইত্যাদি। মুহতারাম হাজিরিন, একটা সময় আসবে মুনাফিকরা আজ দুনিয়াতে ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ করছে, একটা সময় আসবে ঈমানদাররা মুনাফিকদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। এবার দেখুন এই 15 নম্বর আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের সেই ঠাট্টা বিদ্রুপের জবাবে ঠাট্টা করেছেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক মুনাফিকদেরকে এবার ঠাট্টা করতেছেন। কিভাবে ঠাট্টা করেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, মুনাফিকদেরকে আল্লাহ পাক এইভাবে ঠাট্টা করেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। উদাহরণটা হচ্ছে কোরবানির সিজন সামনে আসছে, কোরবানির 10 দিন আগে আপনার একটা গরু পছন্দ হয়েছে, বাস কিনে রাখছেন। আপনার বাসায় অন্যান্য গরু আছে, আবার কোরবানির গরুটাও আপনি নতুন করে কিনে আনছেন। আচ্ছা বলুন তো, অন্যান্য গরুর চাইতে কোরবানির গরুকে বেশি খাওয়াবেন কিনা? কি বলেন, কথা বলেন? বেশি খাওয়াবেন না? বেশি সেবা যত্ন করবেন না? এই যে কোরবানির গরুকে আপনি বেশি সেবা দিচ্ছেন, বেশি খাবার দিচ্ছেন, বেশি আপ্যায়ন করছেন, কোরবানির গরু তো ভাবছে মুই কি হনুরে। কি বলেন? মুই কি হনুরে, আরে মোর কেন এত আদর যত্ন, আমাকে কেন এত আদর করতেছে, আমাকে তো সবচাইতে বেশি ভালোবাসে। কিন্তু মূলত সে জানে না আগামী 10 দিন পরে তার গলায় ছুরি দেওয়া হবে। খেয়াল করুন, এই কোরবানির পশুকে যেমন কোরবানির দাতা সুন্দর করে লালন পালন করে, কোরবানির পশু যদি মনে করে আমাকে বেশি আদর করে, এই পশু যেমন শিক্ষিত, মুনাফিক তেমন শিক্ষিত। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম, মুনাফিককে আমি ঢিল দিচ্ছি, দেখি না, হ্যাঁ দেখি না সে কত দূর যাইতে পারে। আচ্ছা চলতে থাক, কোরবানির গরু তুমি খাইতে থাকো, ইচ্ছা মতো খাইবা, পায়খানা করবা, প্রসাব করবা, সব পরিষ্কার করবো, টেনশন নাই। মুনাফিকরা দুনিয়াতে আকাম কুকাম করবে, মুনাফিকরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ইমানদারের সমালোচনা করবে, আলেম ওলামাদের সমালোচনা করবে, এরকম ভাবে কোরআন বিদ্বেষী বক্তব্য দিবে। আল্লাহ পাক ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন, ঢিল দিয়ে রেখেছেন, তাদেরকে আল্লাহ পাক ঢিল দিয়ে রেখেছেন। কতক্ষণ পর্যন্ত? তাফসীরকারগণ লেখেন যতক্ষণ পর্যন্ত একটা সীমা রেখা অতিক্রম না করবে। জুলুম এবং গুনাহ এবং অবাধ্যতার একটা পূর্ণতা আছে না, যখন সে পূর্ণতা পর্যন্ত পৌঁছে যাবে, বর্ডার যখন ক্রস করতে যাবে, আল্লাহ পাক দেখবেন যে না আর তো সহ্য করা যায় না, তখন খপ করে ধরবেন। তাফসীরকারগণ লেখেন তখন আল্লাহ পাক তাকে খপ করে ধরবেন। আপনারা একটু অতীতের ইতিহাস চিন্তা করে দেখুন, মুনাফিক অতীত জামানায় অতিবাহিত হয়েছে, নমরুদ অতিবাহিত হয়েছে কিনা, ফেরাউন অতিবাহিত হয়েছে, আবু জাহাল অতিবাহিত হয়েছে। এরা দুনিয়াতে এত এত অন্যায় করেছে, আল্লাহ পাক কিছুই বলেননি কেন? ওই যে কোরবানির পশুকে যেমন ইচ্ছা মতো খাওয়াইছে, খাইতে থাকো, একটা সময় পর্যন্ত খাইবা, এরপরে তোমার অবস্থা খারাপ। মুহতারাম হাজিরিন, গ্রামে একটা কথা আছে, গাছের ফলের দিকে কতক্ষণ মানুষ অপেক্ষায় থাকে? বলে ফলটা পাকা পর্যন্ত। কি বলেন ভাই? ফলটা পাকা পর্যন্ত অপেক্ষায় থাকে। এই ফল পাকার আগ পর্যন্ত ফল নিজেকে যত কিছুই মনে করুক না কেন, আমাকে এত সুযোগ দেওয়া হয়েছে, আরে অন্যান্য সব ফলগুলিকে তো মালিকে গাছ থেকে নিয়ে গেল, আমাকে তো নেয় না। হ্যাঁ, তোমাকে রেখে দেওয়া হয়েছে, তোমাকে পাকায়া খাওয়া হবে, ভালো মতো চিবায়া খাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে ঠাট্টার ছলে বলেন ওয়ায়ামুদ্দুহুম, আমি আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, তোমরা অপরাধ করতে থাকো, কত দূর যাইতে পারো, তবে অপরাধের সীমা
একটা আছে, এই সীমা যতক্ষণ পর্যন্ত তুমি অতিক্রম না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ধরবো না, স্পর্শ করব না, তোমার কাছে মালাকুল মউত পাঠাবো না। কারণ আমাদের মতো ধৈর্য তো আর আল্লাহর ধৈর্য না। কি বলেন? আমাদের ধৈর্য তো সামান্য একটু। আজকে যদি অমুক ধ্বংস হয়ে যাইতো, এটা আমাদের অবস্থা, কিন্তু আল্লাহ পাক তো অনেক গম্ভীর, তিনি তো বিচক্ষণ, তিনি তো আদি অন্ত সবকিছু জানেন। এই জন্য আল্লাহ পাক ঢিল দিয়ে রাখেন, আল্লাহও ঢিল দেন। অন্য আয়াতে আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ফামাহিলিল কাফিরিনা, আমি যেমন কাফেরদেরকে ঢিল দিয়েছি, মুনাফিকদেরকে ঢিল দিয়েছি, তারা যেন আরো অপরাধ করতে পারে, করতে থাক, কতদূর পর্যন্ত যাইতে পারে যাইতে থাক, আপনিও একটু ঢিল দেন। আপনার গায়ে তারা পাথর নিক্ষেপ করবে, সরি, কিছুই বলবেন না, আপনাকে কিছু বলতে হবে না, আপনার গায়ে থুথু দেবে, একটু কষ্ট করেন, চুপ থাকেন। আপনার সাহাবী হানজালাকে আগুনে পোড়াবে, বিলালের উপরে এরকম বিশাল বড় পাথর চাপা দেবে, একটু ধৈর্য ধরতে বলেন, আমি আল্লাহ পাক ঢিল দিয়েছি। খেয়াল করুন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের অপরাধ করার ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে ঢিল দিয়েছেন, চলতে থাকো, দেখি কতদূর যাইতে পারো। একটা সময় আসবে, কোরবানির দিন ঘনিয়ে আসবে, কথা মনে আছে আগেরটা? কোরবানির দিন কি ঘনিয়ে আসবে, তখন দেখবা তোমাকে এতদিন পর্যন্ত অন্য অন্য পশুর চাইতে কেন বেশি খাওয়ানো হয়েছে, ওই দিনে টের পাইবা। কথা ঠিক আছে কিনা? মুহতারাম হাজিরিন, আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে সামনে দিকে যেতে চাই। আমরা ছোটবেলায় আকাশে ঘুড়ি উড়াইতাম না? ঘুড়ি আকাশে যখন ঘুড়ি উড়াইতাম, বিশেষ করে বিকাল বেলা আসরের নামাজের পরে ঘুড়ি উড়াইতাম, কতক্ষণ? মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত বা আরো একটু পরে পর্যন্ত। যতক্ষণ আকাশে ঘুড়ি দেখা যায় ততক্ষণ তো উড়াইতাম, অন্ধকার হলে তো আর উড়াইতাম না। এই যে আসরের পরে ঘুড়ি ছেড়ে দিলাম, সুতা ছাড়তেছি, ঘুড়ি মনে করেন যে বিশাল এক রাজত্ব পেয়ে গেছে, সে বিরাট এক সিংহাসনদারি পেয়ে গেছে, এইদিকে দোলে, নিজেকে বিরাট কিছু মনে করছে, কিন্তু সে জানে না একটু পরেই তার জান কবজ করা হবে, একটু পরেই তাকে মালিকের হাতে ধরা দিতে হবে। এই ঘুড়ি যেমন বুদ্ধিজীবী, এই মুনাফিকরা তেমন বুদ্ধিজীবী। মুহতারাম হাজিরিন, খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে ঠাট্টা বিদ্রুপ করেন, পাশাপাশি ঈমানদাররাও মুনাফিকদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। সময় সামনে আসছে, কবে সেই সময়? খেয়াল করুন, সূরা হাদীদের আয়াত 13 থেকে 15 পর্যন্ত, যদিও অনেক লম্বা আয়াত, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের দিলের ভিতরে একটা নূর দান করেছেন, নূর, আলো। এইটা এই দুনিয়ায় দেখা যায় না, এটা দেখা যাবে হাসরের ময়দান থেকে। ঈমানদারের নূর আল্লাহ পাক যে ভিতরে দিয়েছেন, এই কথা আল্লাহ পাক সূরা হাদীদের 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। খেয়াল করুন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন ইমানদার মুমিন এবং ইমানদার নারীদের সামনে এবং ডানে এবং বামে একটা আলো দেখা যাচ্ছে। এই আলোকে ফলো করে করে তারা জান্নাতের দিকে রওনা হবে। সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রিতে যদি একটা লাইট আমার কাছে থাকে, আমি যেমন রাস্তা দেখে দেখে আমার গন্তব্যে পৌঁছতে পারি, ইমানদার নারী পুরুষরা কিয়ামতের দিন তাদের যে ইমানের যে নূর বা বাতি বা আলো বা প্রদীপ বা লাইট, এইটাকে তারা ব্যবহার করে তারা জান্নাতের পথে আসবে। বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ পাক ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের জন্য আজকে সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশে বিভিন্ন নহর প্রবাহিত হইতে থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল তোমরা সেখানে থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই চির সফলতা। এরপরে আসেন মুনাফিকদের অবস্থা, খেয়াল করুন 13 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। কিয়ামতের দিন মুনাফিকরা ঈমানদারদের পিছে পিছে হাঁটা শুরু করবে। খেয়াল করবেন, বাজার থেকে আপনিও আসছেন, আর এক দাদাও আসছে, আপনার কাছে লাইট নাই, অন্ধকার রাত্র, কি বলেন? দাদা লাইট ধরে যাচ্ছে, আপনিও পিছে পিছে যাচ্ছেন, যাওয়া যায় কিনা? কথা বলেন, যাওয়া যায় কিনা? আপনার কাছে লাইট না থাকলেও দাদার লাইট দেখে দেখে বাসায় আসা যায়। ঠিক কিয়ামতের ময়দানে মুনাফিকদের ভিতরে যেহেতু কোনো ঈমান নাই, ধোঁকাবাজ, এদের ঈমানের নূরও তাদের সামনে থাকবে না। তারা কি করবে? ঈমানদারদের পিছু নেবে, ঈমানদারদের সাথে যাওয়া শুরু করবে। আর কি বলবে? উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, একটু দাঁড়াও, তোমাদের আলোতে আমরাও একটু পার হয়ে যাই।
তো তোমাদের আলো দিয়ে আমরাও একটু পার হয়ে যাই। মুহতারাম হাজিরিন, তখন ইমানদাররা এই মুনাফিকদেরকে ঠাট্টা করবে। খেয়াল করছেন, আগে তারা মুনাফিকরা ইমানদারদেরকে ঠাট্টা করে নাই দুনিয়াতে, এই যে ইমানদাররা এবার মুনাফিকদেরকে ঠাট্টা করবে। খেয়াল করুন, ইলারজিউ ওয়ারাআকুম, ইমানদাররা বলবে আরে আমাদের কাছে আলো কম আছে, পিছনে ফিরে দেখো আরো বড় আলোওয়ালা আসতেছে। এইটা তো একটা সিএনজি লাইট, পিছনে তাকায় দেখো ট্রাকের লাইট আসতেছে, আরো বেশি পাওয়ারফুল না? কথা বলেন। মুনাফিকরা চিন্তা করবে যে হইতেও তো পারে, কারণ তারা দুনিয়াতেই সন্দিহান ছিল, একবার যায় কাফেরের কাছে, একবার যায় ইমানদারের কাছে, দোদুল্যমনা দুইটাকেই ঠিক রাখছে দুনিয়াতে। কথা মনে আছে না? এই মুনাফিকরা কিয়ামতের ময়দানে ইমানদাররা যখন তাদেরকে বলবে আমাদের কাছে তেমন আলো নাই, তোমরা পিছনে তাকায় দেখো আরো বেশি আলোওয়ালা লোক পাইবা, ফালতামিসু নূরা, মুনাফিকরা এবার পিছনে ফিরে নূর তালাশ করবে, আলো তালাশ করবে, যে আরো বেশি লাইটওয়ালা হলে রাস্তা ক্লিয়ার দেখা যাবে, সোজা তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। ফাজুরিবা বাইনাহুম বিসুরিন, আল্লাহ পাক এদের মাঝখানে একটা পর্দা দিয়ে দেবেন, পার্টিশন দিয়ে দেবেন মুনাফিক আর ইমানদারের মাঝখানে। আচ্ছা, লাহু বাবুন, এই পার্টিশনের ভিতরে একটা দরজা থাকবে, দরজা, আমি দুঃখিত সময় একেবারেই কম। বাতিনুহু ফীহির রাহমাত ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এই দরজার বাহির পাশটা দেখা যাবে আযাব, শাস্তি, যেটা মুনাফিকদের দিকে থাকবে এটা বাহির থেকে মনে হবে শাস্তির মতো, কিন্তু ভিতরে আছে ইমানদাররা, সেখানে শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত। এইবার যখন পার্টিশন পড়ে যাবে, মুনাফিকরা পিছনে তাকায় দেখবে মূলত কোনো আলো নাই, ইমানদাররা ঠাট্টা করেছে, পিছনে কোনো আলো নাই। এবার সামনে ফিরে দেখবে দরজা, ইমানদাররা চলে গেছে, তাদেরকে আর দেখা যায় না। এইবার মুনাফিকরা কি বলবে? খেয়াল করুন, ইউনাদুনাহুম, ইমানদারদেরকে মুনাফিকরা ডাক দিবে, আলাম নাকুম মাকুম, দুনিয়ায় কি তোমাদের সাথে আমরা ছিলাম না? মুনাফিকরা ছিল কিনা? কথা বলেন। কিন্তু বাস্তবেই কি ছিল? আরে ভাই ভুলে গেছেন নাকি তাফসীর? মুনাফিকরা কি বাস্তবেই ছিল না? ধান্দাবাজি করেছে, ধোঁকাবাজি করেছে, সুবিধাবাজি করেছে তারা। মুহতারাম হাজিরিন, তখন ইমানদাররা বলবে ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে, তবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। সারমর্ম হলো, সময় যেহেতু কম, ইমানদাররা বলবে যে হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলে, তবে পুরাপুরি ছিলে না, তোমরা ধোঁকাবাজ ছিলে, তোমাদের সন্দেহ ছিল ইসলাম নিয়া, এই মুহাম্মাদের ধর্ম চলে কি না চলে, আমাদের নেতৃত্ব থাকে কি না থাকে। এই জন্য সকালে মসজিদে, বিকালে মন্দিরে, সকালে মসজিদে, বিকালে গির্জায়, ঠিক আছে, এদিকেও প্রথম কাতারে, সুদের লাইনেও প্রথম কাতারে। মুহতারাম হাজিরিন, খেয়াল করুন, ইমানদাররা বলেছে হ্যাঁ মুনাফিকরা তোমরা আমাদের সাথে ছিলে ঠিক আছে, কিন্তু মনে প্রাণে ছিলে না, মনে প্রাণে কাফেরদের সাথে তোমাদের আমল মিলে যাইতো। লেবাস পোশাকে মুসলমান থাকলেও মনে প্রাণে আমল মিলতো কার সাথে? কাফেরের সাথে। সূরা বাকারা আয়াত নম্বর 14, খেয়াল করুন, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন মুনাফিকরা তাদের নেতাদের কাছে যায় কি বলে? ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই সাথে। তো প্রশ্ন হলো, ইমানদারের সাথে যে মসজিদে গেলা, মাহফিলে গেলা, কি বলেন, ইমানদারের সাথে যে শাপলা চত্বরে গেছো, ওইটা কি হবে? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এ তো ঠাট্টার জন্য গিয়েছিলাম, মূলত আসলে আমি ইমানদার না। নাউজুবিল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? ইমানদারকে যেমন ভাবে বেঈমান কাফের মুনাফিকরা এই দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করে, আখিরাতে ইমানদাররা মুনাফিকদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে। মজার ব্যাপার হলো, যখন ইমানদার ব্যক্তিরা জান্নাতে চলে যাবে, এই জান্নাতে যাওয়ার পরে মুনাফিক এবং কাফেরদেরকে কেমন ঠাট্টাই না করবে। খেয়াল করুন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, দুনিয়ায় যেমন মুনাফিকরা, কাফের মুশরিকরা ইমানদারদেরকে দেখে হাসতো, তামাশা করত, একটু আগে বলছি না, চোখটিপা দিত, হ্যাঁ কিয়ামতের দিন ইমানদাররা মুনাফিকদের অবস্থা দেখে, কাফের মুশরিকদের অবস্থা দেখে ইয়াযহাকুন, ইমানদাররাও হাসি দিবে। এবং হাসি দেওয়ার স্টাইলটা কেমন হবে? খেয়াল করুন, আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতি সিংহাসনে বসবে, এইভাবে জান্নাতি সিংহাসনে বসে এরকম করে দেখবে, ওই যে কাফেররা আগুনে জ্বলতেছে, পুড়তেছে, এই দৃশ্য দেখে দেখে ইমানদাররা ঠাট্টা করে হাসি দিবে। ওই যে দুনিয়াতে আমাদের দিকে বাঁকা নজরে দেখে হাসছিলা, আজ আমরা জান্নাতি সিংহাসনে বসে খালিদিনা ফিহা আবাদা, যেই সিংহাসন কোনোদিন আমাদের থেকে ছিনায় নেওয়া হবে না, এমন এক সিংহাসনে বসে, এমন এক রাজত্বে আমরা থেকে তোমাদের প্রতি আমরা হাসতেছি। দুনিয়ায় কয়দিন হেসেছো আমাদেরকে দেখে? তোমাদের হাসি তো একদিন ফুরায় গেছে, মালাকুল মউত এসে ধরছে না?
কিন্তু ইমানদার যে হাসা শুরু করবে, আল্লাহর কসম জান্নাতে যতদিন থাকবে ইমানদার এই বেঈমানদেরকে দেখে দেখে শুধু হাসতেই থাকবে, হাসতেই থাকবে, হাসতেই থাকবে। আল্লাহু আকবার। এইজন্য ভাই সর্বশেষ কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের কুচরিত্র, কুস্বভাব সম্পর্কে সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। আমরা আজকে আলোচনা করলাম কত আয়াত? 14 এবং 15। সামনে আরো 5টা আয়াত আছে, পাইবেন মুনাফিক সম্পর্কে আরো অনেক কিছু পাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক তাফসীর বুঝে মুনাফিকদের সকল প্রকার চক্রান্ত এবং কুঅভ্যাস থেকে আমাদেরকে শত কোটি মাইল দূরে থাকার তৌফিক দান করুন, আমিন।